ভিতরে ইমানি আওয়াজের কম অবস্থা দেখে সমাজের ভিতরে ইমানদার মুসলমানরা জাগ্রত নেই বলে আজকে সমাজের ভিতরে বিভিন্ন আউল বাউল ফাউল লোকগুলো আল্লাহর ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে কটাক্ষ করছে। কথা বলো ঠিক কিনা? আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন আউল বাউল ফালতু লোক আল্লাহর নামে বিভিন্ন ভাবে কটাক্ষকারী এই আউল সরকার বাউল সরকার ফালতু সরকার ইসলামের 12টা বাজানোর চেষ্টা করছে, কিন্তু ইসলামকে তো 12টা বাজানো যায় না। ওরই 12টা বেজে গেছে। আমার তাওহীদি জনতা সকলেই ক্ষিপ্ত হয়ে গেছে যে আল্লাহর নামে যারা কটাক্ষ করে ওদেরকে চূড়ান্ত ভাবে বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহর জমিনে, জমিন কার? জবান খুলে বলুন জমিন কার? এই জমিন সৃষ্টি কে করেছেন? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনে বসে তুমি আল্লাহর নামে তুমি কটাক্ষ করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো। বাংলার জমিনে তোমার মতো নাস্তিকের ঠাঁই হবে না। বাংলাদেশের সরকার যারা আছে এবং আসবে তাদের কাছে আমাদের বলা এমন কথা, এরকম কথা যারা বলবে আল্লাহর নামে যারা কটাক্ষ করবে ওদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে বাংলার জমিনে ইসলামী তাওহীদি জনতার মনের খোরাক দিয়ে আমাদেরকে খুশি করতে হবে তথা আল্লাহকে খুশি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বিষয়টা বুঝতে হবে। আল্লাহকে নিয়ে কত কঠিন কথা। আমাদের রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, তিনি কে? জোরে বলুন তিনি কে? মানুষ সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান বানিয়েছে কে? আল্লাহ। জমিন বানিয়েছে কে? জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা স্বরূপ করেছে কে? আস-সামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছে কে? সেই জমিনে বসে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম না। তুমি কি জানো না বাংলার জমিনে দাড়িওয়ালাদের অভাব নাই, বাংলার জমিনে টুপিওয়ালাদের অভাব নাই? এটা তুমি জানো না? আবার এমন কাউকে দেখা গেছে যারা এই বাংলাদেশে বিভিন্ন মানুষকে খুশি করবার জন্য আউল বাউলদের পক্ষ নিয়ে কথা বলে। আমরা বলবো যারা আউল বাউলদের পক্ষ নিয়ে, আল্লাহর বিরোধিতাকারীদের পক্ষ নিয়ে যারা কথা বলে ওদের সাথে আমার তাওহীদি জনতার কোনো সম্পর্ক নেই। কথা বলো ঠিক কিনা? কত বড় সাহস! বাংলার জমিনে দুঃসাহস দেখাচ্ছে। আল্লাহর এই জমিনে, বাংলার এই জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা তাদেরকে বলবো তোমরা কি চাও? রক্ত চাও? রক্ত দিব। জেল চাও? জেলে যাব। আমরা সকলে মিলে সব জুলুম সহ্য করব, কিন্তু আমার আল্লাহ, আমার রাসূলকে নিয়ে কোনো কথা বলা, কোনো কটূক্তির পক্ষে আমরা নই। বরং এজন্য তোমাদের বিরুদ্ধে প্রয়োজনে উলামায়ে কেরাম সহ আমার তাওহীদি জনতা জিহাদ ঘোষণা করব, জিহাদ ঘোষণা করব, জিহাদ ঘোষণা করব। কথা বলো ঠিক কিনা? কত বড় সাহস তোমাদের! জমিনটা মগের মূল্য পেয়েছো নাকি? তো এই জমিনে বসে আল্লাহর কোরআনকে অবমাননা করবে, আল্লাহকে অবমাননা করবে। ওরা নাকি একটা আল্লাহ হয় না, নাউযুবিল্লাহ পড়েন। আবার এদের পক্ষ নাই ঢোল বাদ্য বাজায় যারা, এরা ভালো মানুষ? কত বলেন এরা ভালো মানুষ? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। সূরাতুল লুকমান 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা অত্যন্ত চমৎকার করে বলেছেন এই সকল কাজ এগুলো বাতিল, এগুলো ফিরকা, এগুলো হারাম। ঠিক কি না? বড় আনন্দের বিষয় হলো, বড় খুশির বিষয় হলো আমাদের এই সমাজের এই যে মামুন, এই যে আরিফ, এই যে হাসান সহ যারা রয়েছেন, এই সকল তরুণ যুবকেরা শুনেছি এরা নাকি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো। সত্য নাকি? এরা নাকি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো, এরা বিভিন্ন রকম উল্টা পাল্টা প্রোগ্রামের সাথে জড়িত ছিল। এদেরকে হেদায়েতের পথে, সুন্দর পথে কবুল করেছে কে? বলে হুজুর
আমরা সেখান থেকে আর এগুলোর সাথে জড়িত নাই। আমরা এখন ভালো হয়ে গিয়েছি। আমরা এখন এই 11টা তাফসীরুল মাহফিল করেছি শুধুমাত্র ওই অন্যায়কারীদের বিরুদ্ধে হয়ে কোরআনের পক্ষ নিয়ে। আল্লাহু আকবার। আমাদের এই হাসান, আমাদের এই মামুন, আমাদের এই আরিফ, ইয়াসিন, সাগর, এই সকল যুবকদের সাথে যারা হাতে হাত রেখে এই প্রোগ্রাম আঞ্জাম দিয়েছে, আয়োজন করেছে, আমাদের মোহতারম আব্দুল হামিদ ভাই, সুহাইল হোসেন আজাদি ভাই, ওনাদেরকে সাহস দিয়েছে। এলাকার বড় ভাই যারা, শহীদুল ভাই, আব্দুর রাজ্জাক ভাই, যারা এই সুন্দর সাহস দিয়ে এই চমৎকার আয়োজন করেছে, এই এলাকার জন্য এই আয়োজনটা রহমত স্বরূপ হয়ে গেছে। ঠিক কি না? আমরা তাদের পক্ষে না বিপক্ষে? কোরআনের কাজ করলে আমরা তাদের পক্ষে না বিপক্ষে? আর যারা কোরআনের বিরোধিতা করে আমরা তাদের, ঠিক কি না? আমরা বামপন্থী নয়, আমরা ডানপন্থী। ঠিক কিনা বলুন? কথা বলেন, আমরা বামপন্থী নাকি ডানপন্থী? ডানপন্থী কারা কারা একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়ে না আমি। ও আমার শহীদুল ভাইয়ের এলাকার মানুষ, আব্দুর রাজ্জাক ভাইয়ের এলাকার মানুষ, আমাদের সুহাইল ভাইয়ের এলাকার মানুষ, আব্দুল হামিদ ভাইয়ের এলাকার মানুষ, বিশ্বাস করুন আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত সময়ের জীবন। এই পৃথিবী থেকে আমাদেরকে তো চলে যেতেই হবে। যেদিন আমরা কবরে চলে যাব, কবরের আযাব সহ্য করা যাবে না। কবরের আযাব তো সহ্য করা যাবে না। কবরে একা বসবাস করা যাবে না, আমল নিয়ে যেতে হবে। ঠিক কি না?